ভগবদ গীতায় ভগবানও বলেছে যে কর্ম করে যাও, নিজের ফলের চিন্তা করো না। আজকাল তোমার জীবনে যাই সমস্যা বা তোমার যা প্রশ্ন আছে সেটা উত্তর খুঁজতে তুমি ইউটিউবে চলে আসো। অন্যদের দেখে যখন তোমার মনে হয় তোমারও একটা গার্লফ্রেন্ড প্রয়োজন, তো তুমি সেটা কিভাবে পাবে সেটার প্রশ্নের উত্তর খোঁজার জন্য চলে আসো ইউটিউবে। তো সেখানে তুমি বিভিন্ন ভিডিও পেয়ে যাও যেগুলো বলে কিছু সাইকোলজিক্যাল টিপস, পিক আপ লাইন ইউজ করে কিভাবে একজন মেয়েকে পটানো যায়। এবার তুমি সেগুলো অ্যাপ্লাই করলেও কোনো ফল পাও না, কারণ সেগুলো ফান্ডামেন্টালি পুরোটাই রং। তোমার এই ভুলের জন্য তুমি লাইফ টাইম সিঙ্গেল হয়ে থেকে যাও। সেই কারণে আজকের ভিডিওতে কিছু রিয়েল ফ্যাক্ট নিয়ে কথা বলবো, যেগুলো অনেকের পছন্দ নাই হতে পারে। যারা সত্যি কথা শুনতে পছন্দ করে না তাদেরকে বলবো এই ভিডিওটার থেকে দূরে থাকতে, কারণ আমি এটা বলতে পারি বাংলার প্রথম সেলফ রিফ্লেকশন ইউটিউব চ্যানেল স্কর্পম্যান। একটা রাস্তা আছে, তার দুই সাইডে দুটো জমি। একটা জমিতে নোংরা আবর্জনা ভরা, বাড়ির সব কাচরা ভরা ট্রাশ ইয়ার্ড, মানে যেখানে ট্রাস্ট ভরে রাখা হয়, এবং তার অপোজিট সাইডেই আছে একটা ফুলের বাগান। তুমি চাও যে ওই ট্রাশ ইয়ার্ডে একটা বাটারফ্লাই চলে আসুক, তার কারণে তুমি সেখানে সুন্দর লাইটিং, হোর্ডিং, কাপড় দিয়ে ঘিরে দিলে। তাহলে কি সেখানে বাটারফ্লাই চলে আসবে? কোনো একটা নোংরা আবর্জনার স্তূপকে যদি তুমি লাইটিং অথবা নতুন কাপড় দিয়ে ঘিরে দাও, তাহলে কি সেখানে বাটারফ্লাই চলে আসবে? অমনি অপোজিট সাইডে তুমি কিছু নাই করলে, কোনো লাইটিং বা কোনো হোর্ডিং না দিলে, তাও ফুলের বাগানে বাটারফ্লাই কিন্তু অবশ্যই চলে আসবে। ঠিক তেমনই সেই বাটারফ্লাইটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড অথবা তুমি যাকে নিজের লাইফের পার্টনার হিসেবে চাও। আর ওই দুটো জমি তোমার দুটো রূপ। যে ট্রাশ ইয়ার্ডটা আছে, সেই ট্রাশ ইয়ার্ডে যতই তুমি চেষ্টা করো সেখানে কিন্তু সেই বাটারফ্লাই আসবে না, কারণ বর্তমানে তোমার না আছে একটা অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি, না আছে বডি, না আছে মানি। সো ইউ আর নাও লাইক এ ট্রাশ ইয়ার্ড। বাট যদি তুমি অ্যাকশনেবল গোল নিয়ে সেটার উপরে কাজ করো, নিজের পার্সোনালিটিটাকে বিল্ড আপ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি ওই ট্রাশ ইয়ার্ডের সব ময়লা হাটিয়ে দিয়ে নিজে একটা ফুলের বাগান ক্রিয়েট করতে পারো। মানে তুমি একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি বিল্ড আপ করতে পারো, যার কারণে তুমি যেই সব ট্রিক্স বলা হয় সেই সব ট্রিক্স, পিক আপ লাইন ইউজ না করেই বাটারফ্লাই অ্যাট্রাক্ট করতে পারবে নিজের দিকে। ইট মিনস ইউ ক্যান গেট আ গার্লফ্রেন্ড। আর তুমি যদি ওই ট্রাশ ইয়ার্ডটাকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চাও, সাজিয়ে গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করতে চাও, তাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ওটা কিন্তু ট্রাশ ইয়ার্ডই থাকবে, ওটা ফুলের বাগান হবে না, যেটা অ্যাট্রাক্ট করবে না কোনো বাটারফ্লাইকে। ইট মিনস ওয়ার্ক অন ইয়োর সেলফ ফর নেক্সট 6 মান্থ কোনোভাবেই কাউকে অ্যাপ্রোচ করার চেষ্টাই করো না, নিজের উপরে কাজ করার চেষ্টা করো। ওই ট্রাশ ইয়ার্ডটাকে একটা গার্ডেনে রূপান্তরিত করার চেষ্টা করো, তাহলেই কোনো ট্রিপস অ্যান্ড ট্রিক্স ছাড়াই এমনি বাটারফ্লাই তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। এবং একটা জিনিস করতে কখনোই ভুলো না, সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিতে, এবং একটা লাইক এবং তোমার লাইফের যা প্রবলেম আছে সেটা নিয়ে কোনো একটা কমেন্ট করে দিতে। আজকে এই পর্যন্ত। টিল দেন কিছু তো করো।